আজকাল দেখি খুব কাজে অফিস করতেছো, বিয়ে করলে খাওয়া বাকি। চুস্তা খাওয়াবো তোকে, তাও আবার চুষাই। আচ্ছা, মাথা খারাপ হয়ে গেল ওই রিলটা দেখতে দেখতে। আজকাল দেখি খুব কাজে অফিসে করতাছো। তো কাজ থেকে খানা, খানা থেকে কাজ করবে। কাজ না করলে কি খাবি, কি খাবি? ভালোবাসা তো দোকানে কিনতে পাওয়া যায় না যে ভালোবাসা কিনে আনে তোকে খাওয়াবো। এগুলা কথা না ঠাকুমার ঝুড়িতে শুনতে ভালো লাগে। বাস্তবে বাড়িতে চাল না আসলে বউ বাল পাত্তা দিবে। 100 ডাল ভাত খাওয়াবো, খাবি না হলে বাপের বাড়ি ফুটবি। সেই সব মেয়েগুলো না আদেল কামের রিল বানাচ্ছে যাদের বিয়ে আগে থেকে হয়ে গেছে। আমার মনে হয় এই মালগুলোর আবার বিয়ে করার ইচ্ছা আছে। বিয়ে করলে খাওয়াবো কি? সজনা খাওয়াবো, খাবি? তো আমি জানি তোমরা এগুলো কিউট হওয়ার জন্য করতেছো, কিন্তু মায়ের দিব্যিকে বলছি ভালো কিউট লাগতেছে না। ছি পাল, উল্টে মদ না চোদনা লাগছে তোদেরকে। আরে বাংলাদেশের নাটকগুলো যারা দেখে না এরা ভাই ফেরি টেলে বাঁচে সারা জীবন। হুট করে কেউ আসলো আমাকে ধাক্কা লাগিয়ে দিল, সেখান থেকে লাভ স্টোরি শুরু হয়ে গেল, তারপর মারপিট হলো, তারপর তার ছেলেটা যেটা ছিল সে অনেক বড় লোক বেরোলো, তারপর সে আমাকে এসে বিয়ে করলো। ভাই এদের মাথা আলাদা লেভেলেই চলে সারাদিন। ভুল করে এই ফেরি টেলা মেয়েগুলোর সাথে প্রেম করতে যাও না ভাই, লাইফটাই নাটক হয়ে থেকে যাবে। তুমি কাজ করে আনবা রাজমিস্ত্রি, কিন্তু এদের ইচ্ছা থাকবে টাইটানিকে যাওয়ার। আর এইসব ছেলেরা যারা কাজ না করে ভাবছো এদের রিল দেখে যে ভালোবাসা দেবো তাহলেই চলে যাবে, ভালো চলবে না। ঠিক আছে, কড়া করে বলছি, ভালো চলবে না। আগে নিজের পায়ে দাঁড়া, তারপর বিয়ে করবি, তারপর প্রেম করবি, না হলে